হ্যাঁ, কি অবস্থা সবার? আমি আজকে একটা বিহেভিয়ারাল সাইকোলজি কেস স্টাডি দেখাবো। এরপর ধাপে ধাপে বিহেভিয়ারাল সাইকোলজি আমরা যে প্রসেসগুলো স্টেপগুলো সেগুলো আমরা পরে দেখব। আজকে একটা বোনাস কেস স্টাডি দেখি। যে একটা কেস স্টাডি, একজন এ ওয়েব ডিজাইনার ইউজিং বিহেভিয়ারাল সাইকোলজি ইন সেলস ফর ক্লায়েন্ট অ্যাকুইজিশন। বিহেভিয়ারাল সাইকোলজি, একটা ওয়েব ডিজাইনার বিহেভিয়ারাল সাইকোলজি ইউজ করছে স্যার তার সেলসের জন্য ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে। প্রবলেম কি? প্রবলেম ফাইন্ড আউট করছে, ক্লায়েন্ট ওয়ার সেইং আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ক্লায়েন্ট এটা বলে চলে গেছে এবং আর মেসেজে রিপ্লাই করে না বা আর তাকে দেখা যেতে না। তো সলিউশন হচ্ছে ডিউরিং দ্য ইন্ট্রো কল, মানে ফার্স্ট কল বা একটা লুম ভিডিওতে দ্য ডিজাইনার ইউজড সেভারাল বিহেভিয়ারাল সাইকোলজি টেকনিক্স। টেকনিক্সগুলো আমরা এখন জানবো। এটা হচ্ছে ফার্স্ট অফ অল সোশ্যাল প্রুফ স্টার্টেড দ্য কনভারসেশন উইথ সাকসেস স্টোরি। মানে একটা সাকসেস স্টোরি ইউজ করছে তার প্রিভিয়াস ক্লায়েন্টদের যে কাজগুলো করছে আর কি, সেগুলো সোশ্যাল প্রুফ। ওয়ান অফ মাই ক্লায়েন্ট ইজ নাও গেটিং 4x মোর লিডস এভরি মান্থ ফ্রম দ্য ওয়েবসাইট আই ডিজাইন্ড। মানে আপনি যে ডিজাইনগুলো করছেন প্রিভিয়াস, সেই ডিজাইন থেকে তারা 4x, আগের চাইতে 4x গুণ বেশি লিড পাচ্ছে। সেই সোশ্যাল প্রুফ, মানে একটা প্রমাণ সহ স্ক্রিনশট দেখাইছে। And then দুই নম্বর হচ্ছে scarcity টেকনিক, মানে ক্রিয়েটেড আর্জেন্সি বাই সেইং। এটা স্কারসিটি মানে কোনো কিছু অভাব বোঝাইতে হবে ক্লায়েন্টকে। আই ক্যান টেক অন অনলি ওয়ান নিউ ক্লায়েন্ট দিস উইক। মানে এই সপ্তাহে আমি শুধু একটা নতুন ক্লায়েন্ট নেব। এরপর আফটার দ্যাট আই উইল বি বুকড ফর দ্য নেক্সট 3 উইকস। মানে প্রথম সপ্তাহে আমি একটা ক্লায়েন্ট নেব, পরের 3 সপ্তাহ আমি ব্যস্ত থাকবো। মানে ক্লায়েন্ট যদি, এটা বোঝাইতেছে যে ক্লায়েন্ট যদি পরের সপ্তাহে আসতেও চায় তাহলে সে আসতে পারবে না। এটা হচ্ছে তার হচ্ছে স্কারসিটি, একটা অভাব। পুট ইন দ্য ডোর, 3 নম্বর হচ্ছে পুট ইন দ্য ডোর অফার্ড এ স্মল ফ্রি কমিটমেন্ট ফার্স্ট। একটা প্রথমে কমিটমেন্ট দিতে হবে ফার্স্ট, সেটা হতে হবে আপনি যেটা ভালো পারেন সেটা। লেটস ডু এ ফ্রি অডিট অফ ইউর কারেন্ট ওয়েবসাইট। মানে আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটা ফ্রি অডিট করে দিতে হবে। ফ্রি অডিট করতে হবে যাতে ক্লায়েন্ট খুশি হয় বা একটা বুঝতে পারে যে আপনি কাজটা পারেন কি পারেন না। এই তো। এনকোরিং ইফেক্ট, সেট এ হায়ার রেফারেন্স প্রাইস দেন অফার্ড এ ডিসকাউন্ট। একটা প্রথমে এনকোরিং বায়াস, যেটা বলে এনকোরিং বায়াস or effect, bias or effect. নর্মালি দিস সার্ভিস কস্টস, মানে আপনার যে প্যাকেজটা আছে ওয়েব ডিজাইনের, সেটা নর্মালি কস্ট হচ্ছে 40,000 ইউরো। 40,000 ইউরো, 40,000 মানে একটা রিজনেবল প্রাইস দিই, 4,000। বাট আই ক্যান ইউজ, আই ক্যান, সিন্স ইউ হ্যাভ শোন ইন্টারেস্ট, আই ক্যান অফার ইট টু ইউ ফর 2,000 ইউরো। সো প্রথমে আপনি দেখাবেন হচ্ছে বড় একটা অ্যামাউন্টের, যদি ক্লায়েন্ট ইন্টারেস্ট দেখায় তারপরে দেন আই ক্যান অফার ইট টু ইউ ফর 2,000 ইউরো। তাকে ডিসকাউন্ট দিবেন আর কি, এটা দেখাবেন অ্যাঙ্করিং বায়াস। সো রেজাল্ট, দ্য ক্লায়েন্ট অ্যাগ্রিড উইদিন 3 ডেজ। 3 দিনের মধ্যে ক্লায়েন্ট রাজি হয়ে গেছে। এই হচ্ছে 4টা টেকনিক্স। এখানে আরও অনেক টেকনিক্স আছে বিহেভিয়ারাল সাইকোলজি। এটা হচ্ছে আপনার যে কোনো ক্ষেত্রেই লাগবেই, মাস্ট। মানে এটা বুঝতে পারলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সেলসের একটা ফার্স্ট একটা স্টেপ। আপনার বিজনেসে বা অ্যাডের ক্যাম্পেইনে যে কোনো ক্ষেত্রেই আপনি এই সাইকোলজিগুলো ইউজ করতে পারেন। মার্কেটিংয়ের সাইকোলজি, সেলসের সাইকোলজিগুলো না বুঝলে আসলে আগানো যায় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।